দর্শক, কন্টেন্ট ক্রিয়েটর তো অনেক কিছুই শুনেছেন আপনারা। শ্বশুর জামাই মিলে কন্টেন্ট ক্রিয়েশন করে, গ্রামীণ ঐতিহ্য এবং হাটবাজারে ভিডিও বানান। একজনের সম্পর্কে হচ্ছে তারা শ্বশুর জামাই। আপনারা রিয়াদ ভাইয়ের ভিডিও দেখেছেন, পাশাপাশি হাটবাজার নামে একটি পেজ রয়েছে, সেটিরও ভিডিও দেখেছেন। আমরা দুজন কন্টেন্ট ক্রিয়েটরকে পেয়েছি, আজকে কথা বলতে চাই। রিয়াদ ভাই আছেন হাটবাজারের মালিক, কী নাম যেন আমরা ভুলে গেছি? শহীদুল ইসলাম। আমার পেজ হাটবাজার। হাটবাজারের পেজের মালিক হচ্ছে শহীদুল ইসলাম, আর রিয়াদ ভাইয়ের পেজের নাম তো সকলেই জানেন। রিয়াদ ভাই গ্রামীণ ঐতিহ্য বিভিন্ন হাটবাজার নিয়ে ভিডিও বানায়, তার শ্বশুরও বানায়। জামাই শ্বশুর কন্টেন্ট ক্রিয়েটর ঠাকুরগাঁ জেলাতে আমাদের জনপ্রিয় দুজন কন্টেন্ট ক্রিয়েটর, কথা বলতে চাই। রিয়াদ ভাই, কন্টেন্ট ক্রিয়েশনে আসার কারণটা কি আসলে? আসলে এটা হচ্ছে নিজের ভালো লাগা থেকে আসা। অনেকেই চিন্তা করে যে ফেসবুকে অনেক টাকা পাওয়া যায়, আসলে এমনটা না। আমি চাই একটা সাবলীল কন্টেন্ট নিয়ে সবার সামনে তুলে ধরতে। গ্রাম বাংলার ঐতিহ্য, আসলে আমাদের ঠাকুরগাঁটা হচ্ছে অবহেলিত। ঠাকুরগাঁকে নিয়ে কেউ ভিডিও করতে চায় না, বা আমি খুব কমই দেখি। তো আমি চাই ঠাকুরগাঁকে সারা বিশ্বের সামনে দাঁড় করাতে বা তুলে ধরতে। শ্বশুর জামাই কন্টেন্ট ক্রিয়েটর, বিষয়টা কীভাবে দেখছেন? আচ্ছা, শ্বশুরের সাথে আসলে আমার কন্টেন্ট তৈরি করতে ভালো লাগে, কারণ উনি আমার পাশে থাকে। যখন পাশে থাকে তখন আমি আসলে খুব এনার্জি পাই। এনার্জি পাই এবং ভালো লাগে। তো শ্বশুর জামাই আসলে কি আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমরা যেখানে যাই একসাথে যাই, আর যেখানে চলাফেরা করি একসাথে। আসলে উনি আমার শ্বশুর, উনি আমার অভিভাবক, বা উনি সব কিছুই। আচ্ছা, শ্বশুরের কাছে অনুভূতি শুনতে চাই। আচ্ছা, জামাইকে নিয়ে কন্টেন্ট বানান কেমন লাগে? মানে মানুষ কোনো কিছু বলে না আপনাকে? না, কেন বলবে? এখানে মানুষ কি বললো না বললো সেটা তো আসলে বড় বিষয় না। আমি কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু মূলত আমি একজন কলেজ টিচার। আমি কলেজে শিক্ষকতা করি। অবসর সময়টুকু এই হাট বাজারের উপরে আমি আমার পেজে আর কি কাজ করি। আর গ্রামের হাট বাজার আসলেই আমাকে ভালো লাগে। গ্রামের, আমাদের বাংলাদেশের গ্রাম, বিশেষ করে উত্তরাঞ্চলের গ্রাম অনেক ভালো। মানুষের অনুভূতি জানা যায়, মানুষের সঙ্গে মিশা যায়। গ্রামীণ পরিবেশ আমরা মানুষের কাছে তুলে ধরি, এবং রুচিশীল কন্টেন্ট আর কি। এটা মানুষ একটা জিনিস হলো যে পরিষ্কার, ঠাকুরগাঁ সম্পর্কটা কোনো জায়গায় নাই। মনের মিল থাকলে, অমিল না থাকলে বন্ধুত্বের মতো শ্বশুর জামাইও যে এই কন্টেন্ট ক্রিয়েশনের মতো ভালো কাজ করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের রিয়াদ ভাই আর হচ্ছে শরীফুল ভাই। শ্বশুর জামাইয়ের কাছে সর্বশেষ প্রত্যাশা, শ্বশুরের জন্য জামাই কি চাইবে আর জামাইয়ের জন্য শ্বশুর কি চাইবে? প্রথমে জামাই বলুন। আচ্ছা, আমি ওনার কাছে এটাই সবসময় চাই যে আমাকে যেভাবে উনি সাপোর্ট দিয়ে আসছে, আসলে কারো সহযোগিতা ছাড়া বা কারো আগ্রহ উদ্দীপনা ছাড়া মানে সামনে আগানো সম্ভব না। তো উনি আমাকে সবসময় প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে আসে যে এই কাজগুলো করলে ভালো হবে, এই কাজগুলো করলে ভিডিওর কোয়ালিটি আরও ভালো হবে। মানে সার্বক্ষণিক উনি পরামর্শ দেয় আমাকে, যেই পরামর্শগুলো আসলে আমার কাজের মোটিভেশন আরও বাড়িয়ে দেয়। জামাইয়ের জন্য কি চাইবে? না, আমার আসলে তেমন চাওয়া পাওয়ার কিছু নেই। সে ভালো কন্টেন্ট ক্রিয়েট করুক, এবং যেহেতু ঠাকুরগাঁ শুরু করছে, ঠাকুরগাঁ অন্যান্য ডিস্ট্রিক্ট, এরপরে আমি দোয়া করি সে যেন দেশের বাইরে যায়ও কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। দর্শক, কন্টেন্ট ক্রিয়েশনের এই মিলন মেলা থেকে আমরা শ্বশুর জামাইয়ের কন্টেন্ট ক্রিয়েশনের গল্প বলছিলাম। গ্রামের হাটবাজার আর রিয়াদ ভাইয়ের পেজের ভিডিও কে কে দেখেছেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।